ইংল্যান্ডে এক ভার্সিটি, ইংল্যান্ডের ভার্সিটি কেমন হয়, ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলা, ইংল্যান্ড ভার্সিটিগুলাতে মানুষের চলাফেরা কত ভয়ানক হতে পারে তার একটা এক্সাম্পলই দেখেন। তাদের ইউনিফর্মটা, একটা ছেলের ফুল শার্ট পরবে, হাতের এখান থেকে নিয়ে ইন করা একটা শার্ট পরবে, একটা প্যান্ট পরবে এবং মোজা এবং জুতা দিয়ে মাথায় একটা ক্যাপ পরে গোটা বডিটাকে সুন্দর করে একটা ইউনিফর্মে আচ্ছান্নিত করে দেওয়া হয়। একটা ছেলের বেলায় মাথা থেকে পা পর্যন্ত পুরোটায় ঢাকা থাকে, খোলা থাকে হাতের তালু আর মাত্র মুখের চেহারা, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। অপর দিক দিয়ে নারীর বেলায় আসেন, আপনি দেখবেন লন্ডন, ইউরোপ, আমেরিকা কান্ট্রিগুলাতে নারীদের শুধুমাত্র তাদের অল্প কিছু ছোট্ট ওরাও প্যান্ট পরে, তবে ফুল প্যান্ট নয়, শর্ট প্যান্ট, ঠিক কিনা? ওই দেশের ভিতরে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের ভিতরে মুসলিম কান্ট্রির এক মুসলমানের ছেলে সেখানে লেখাপড়া করে। একদিন স্যার জিজ্ঞেস করলো, তোমাদের ভবিষ্যতে কে কি হতে চাও? একজন বলল আমি ডক্টর হতে চাই, একজন বলল আমি ইঞ্জিনিয়ার হতে চাই, একজন বলল আমি একজন প্রকৌশলী হতে চাই, একজন বলল আমি একজন বিশ্বজয়ী আইসিটি ম্যান হতে চাই, আয়ারম্যান হতে চাই। বিভিন্ন রকমের বিভিন্ন জনে যখন উত্তর দিচ্ছে, হঠাৎ করে একজন ছেলে বসে আছে নীরবে চুপচাপ, তাকে জিজ্ঞেস করলো তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হবা? এক পর্যায়ে সে বলল ভবিষ্যতে বড় হয়ে আমি সাহাবা হব। জিজ্ঞেস করলো হোয়াট ইজ দিস সাহাবা? সাহাবা কি জিনিস? বলো সাহাবা হব, সাহাবা। বলো সাহাবা কি সেটা বলবা তো? আমি ভবিষ্যতে বড় হয়ে সাহাবা হব। এক পর্যায়ে কয়েকজন টিচাররা যখন তার প্রতি উত্তেজিত হয়ে গেল, সাহাবা তুমি ডেফিনেশন বলতে পারতেছো না, সাহাবা কি জিনিস সেটা বলো, সংজ্ঞাটা বলো। বললো আমি ভবিষ্যতে বড় হয়ে সাহাবা হব। ওই স্কুলের প্রধান হেডমাস্টার তখন বলল, বাবা তুমি বড় হয়ে কি হবা? বললো স্যার আমি বড় হয়ে সাহাবা হব। তো এই কথা বলার পরে সাহাবা কি সে বলতে পারতেছে না, তার নিজের অবয়ব আকৃতি দিয়ে সে বুঝাইতে পারতেছে না সাহাবার ডিসিপ্লিনটা কি হবে, সংজ্ঞাটা কি হবে। এক পর্যায়ে ওই স্যার বিচক্ষণ বিদগ্ধ একজন মানুষ ছিল, সে বলতেছে ঠিক আছে বাবা, আগামীকালকে তোমাদের বাসায় যাব আমরা চা পান করার জন্য, তোমার আব্বু তোমার আম্মুকে বলবা তোমাদের স্যার আগামীকালকে চা পান করার জন্য তোমাদের বাসায় আসবে। এবার যাই বলল আমার বাবা আম্মা আগামীকালকে আমাদের স্যার আমাদের বাসায় চা পান করার জন্য আসবে, এই জন্য দাওয়াত আপনারা গ্রহণ করার, দাওয়াত নিয়েছেন, দাওয়াত চেয়েছেন। তো বললো ঠিক আছে। মুসলমান ভাইরারি আমার, একজন মুসলমানের বাড়িতে একজন মানুষ আসলে পরে ওই মানুষটাকে এসে যে ধর্মের হোক না কেন তাকে মেহমানদারি করা, এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য ওই স্যারেরা আসবে, নানা রকমের হরেক রকমের খাবার প্রস্তুত করলেন, নানা রকমের রান্না বান্না করলেন, সুন্দর সুন্দর খাবারের আইটেম করলেন। এবার স্যারেরা যখন বাসায় আসলো, এবার জিজ্ঞেস করতেছে স্যার আপনি আমাদের বাসায় আসছেন, আমাদের খুশ নসিব, তো আমার আতিথেয়তা গ্রহণ করেন। না না না, তোমাদের বাসায় আমি কেন আসতে সেই কথা আগে শুনবা তো, তারপরে খাবার। তোমাদের বাসায় এই জন্য আসছি যে তোমার ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার ছেলে বড় হয়ে কি হতে চায়, ছেলে বলেছিল আমি বড় হয়ে সাহাবা হতে চাই, সেই সাহাবার সংজ্ঞাটা কি সেটা তোমার কাছ থেকে জানার জন্য আমি আসলাম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই বাবা যখন বলতে লাগলো স্যার আমার ছেলে সাহাবার মতো হতে বলছে, এটা কি আপনার কাছে বলছে? হ্যাঁ, আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, এক একজন এক একটা কিছু হতে চাই, কিন্তু আপনার ছেলে সাহাবা হতে চায়, সাহাবা। তো সাহাবাটা কি? এই কথা বলার সাথে সাথে
মুসলিম ছোট ছেলেটার বাবার চোখের কোণে দিয়ে পানি যখন গড়গড় করে পড়তে লাগলো, এবার স্যার আরো অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বললেন, এবার আরো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, তোমার ছেলে বলল সাহাবা হবে আর তুমি শুনলা, আর তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। আচ্ছা বলো তো দেখি সাহাবা কি আমাদেরকে শোনাও। গোটা বিশ্বের ভিতরে বর্তমান সময়ের ভিতরে মানুষের অভাব নাই, কেবলমাত্র আদর্শবান মানুষের অভাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে ছিল, ওই সমস্ত মানুষগুলো ছিল আদর্শবান মানুষ। এই সমস্ত মানুষগুলা আদর্শবান মানুষ হওয়ার কারণে আমার সন্তানকে যখন প্রতিদিন আমি সাহাবাদের জীবনী শোনাইতাম, আমি যখন সাহাবাদের জীবনী শোনাইতাম তাদের আদর্শ কেমন ছিল, সেই আদর্শের কারণে সাহাবাদের মতো জীবন যাপন করার জন্য ওই আমার ছেলের ভিতরে তখন মনের ভিতরে তামান্না জাগ্রত হলো। আর সেই তামান্নার থেকেই আমার ছেলে মনের ভিতরে সংকল্প করলো, আমি সাহাবার মতো সাহাবা হতে চাই। কারণ একজন সাহাবী কেমন ছিল, নিজের জীবনটা দিয়ে দিয়েছে, তারপর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় না। এজন্য আমার ছেলে সাহাবা হতে চেয়েছে। সাহাবাকে খ্রিস্টান লোকের উত্তর যখন শুনলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের দ্বারস্থ যারা ছিল তারাই ছিল সাহাবা, সেই লোকগুলাকেই বলা হয় সাহাবা। এবার বলল, আজ থেকে নিয়ে 1400 বছর পিছিয়ে তোমার সন্তান চলে যেতে চাই, অথচ বর্তমান সময়ে গোটা বিশ্বকে নাসা বিজ্ঞানী হতে চায়, আকাশ জয় করতে চায়। তোমার ছেলে আকাশ জয় করার মতো ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় না, বরং 1400 বছর পিছিয়ে যেয়ে আদর্শবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করছে। এটাই নিশ্চয়ই মুসলমানদের সবচেয়ে বড় ক্রেডিট। আদর্শবান মানুষ একমাত্র মুসলমান ছাড়া আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে অন্য কোন মানুষ আদর্শবান দুনিয়ার জমিনে কোরআন ছাড়া কেউ দিতে পারে নাই। এজন্য কোরআন দিয়েছে আদর্শবান মানুষ। সেই আদর্শবান মানুষ গড়ার জন্য যে কারিগর ছিলেন তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এজন্য মানুষ বর্তমানে সেই সফলতার চরম উচ্চ শিখরে পৌঁছতে পারে, এটা সফলতা নয়। 100 তলা বিল্ডিং বাড়ি গাড়ি হতে পারে, এটার নাম সফলতা নয়। আকাশ জয় করা এটার নাম সফলতা নয়। সফলতা হলো মানুষ তার মানসিকভাবে মনুষ্যত্বভাবে নিজেকে যখন পরিবর্তন করতে পারবে, তখনই একজন মানুষ পরিপূর্ণ সফল। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে শান্তি খুঁজে পাই না। শান্তির বুলি বলতে বলতে, শান্তির বুলি শুনতে শুনতে আজকে যেন শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। একে একে শেষ করেছি, সবার দেখাই হইল শেষ, দেখতে দেখতেই গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখাই হইল শেষ, দেখতে দেখতেই গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সবাইকে দেখলাম। সোনার বাংলাদেশ করতে হলে, সোনার মানুষ পেতে হলে সেই সোনালী যুগের কোরআন লাগবে, সেই সোনালী যুগের উমরের মতো আদর্শবান নেতা লাগবে। উমরের মতো আদর্শবান নেতা যদি এখনো পৃথিবীতে আসে, কসম করে বলতে পারি এই বাংলাদেশের 24 কোটি বর্গ মাইলের ভিতরে একজন মানুষ না খেয়ে থাকবে না। কসম করে বলতে পারি একজন মানুষ দিনে দুপুরে ঘুমাইলে তার ঘুম আরামে ঘুমাবে। এই যে চৌরাস্তার মতো জায়গার ভিতরে আজকে যেখানে মাহফিল করছি, এই তো মাত্র 100 ফিট থেকে 200 ফিট দূরে মানুষের সামনে দিন দুপুরে মানুষের হাতে মানুষ খুন হয়ে যায়। এটা কোনোদিন মানুষ হতে পারে না, এটা কোনোদিন মানুষ হতে পারে না। মানুষের সমাজ এমন নয়। মানুষের সমাজ হলো একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য নিজের জীবন দিয়ে দিবে, তারপরও একজন মানুষকে হত্যা করবে না। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করলো সে কুফরি করলো। এই আয়াত জানার পরে কোনো মানুষ কোনোদিন হত্যা করতে পারে না। আজকে আমাদের অন্তরের ভিতরে তো কোরআন সুন্নাহ থেকে অনেক দূর সরে গিয়েছি। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে আমরা মানুষরূপী নয়, বরং মনুষ্যত্বটা হয়ে গেছে পশুরূপী। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
এজন্য বলতেছিলাম